খেলা ঘরে কে তো কারের নাই গো দুদিনের খেলা ঘরে টাকা সিলেই যেতে হবে টাকা সিলেই যেতে হবে ছেড়ে অভিনয় গো দুদিনের খেলা ঘরে কে তো কারের নাই গো দুদিনের খেলা ঘরে এখন হলো রাতের বেলা শ্রোতার মন হয় ঝালা পালা আরে এখন হলো রাতের বেলা শ্রোতার মন হয় এখন হলো রাতের বেলা শ্রোতার মনে হয় ঝালা পালা শেষ করে গানের পালা হবে এবার মিলন গীতি বলা মিলন মোহনায় গো দুদিনের খেলা ঘরে বল আপনারা দেবেন না আমরা আমাদের মতো ধরবো আমরাই ধরবো কি করবো আজ খোলো খোলো দরজা খোলো পাশে বসে জালো আলো খোলো খোলো দরজা খোলো কাছে এসে জালো আলো আজ খোলো খোলো দরজা খোলো পাশে এসে জালো আলো আমি তোমায় বাসি ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয় গো দুদিনের খেলা ঘরে আমি একটা মেয়ে মানুষ ঘরের ভিতরে আছে তখন ছেলে ছিলাম এবার মেয়ে এহেন সময়ে রাত 12টার পরে দরজায় ধাক্কা মারে আর বলছে ঘরে আলো জ্বালো আমি তোমায় বাসি ভালো কে এলো দাঁড়িয়ে এলো আমি বুঝতে পারছি না হ্যাঁ চেনা নাই জানা নাই একা আছি মেয়ে সেই সময়ে এসেছে আমার ঘরে কেউ কি দরজা খুলতে পারে মাগো হ্যাঁ খুলবে না কেউ তবে নাইকো চেনা নাইকো জানা কে বাইলে আজ তুমি বলো না নাইকো চেনা নাইকো জানা কে বাইলে তুমি বলো না আজ বলো না তোমার ঠিকানা বলো না তোমার ঠিকানা নইলে দ্বার খুলবো না আমি তোমার ভালোবাসা নিত্য করে যাওয়ায় আশা আমি তোমার ভালোবাসা নিত্য করে যাওয়ায় আশা ধরেছে আজ প্রেমের নেশা বোঝো আমার মনের ভাষা যে কারণে হলো আশা মিলন মোহনায় গো বলছে তুমি আমার ভালোবাসার মানুষ শোনো ভালোবাসার মানুষ আমার একটা আছে কিন্তু আজকে সে আসবে না আমি জানি তার বাবা মারা গিয়েছে 10 দিনে ঘাটের কামার হবে 11 দিনে বাড়ির কাজ হবে 12 দিনের দিন ভোজ কাজ সেরে তারপরে আমার কাছে দেখা করতে আসবে আমার যে জন ভালোবাসা ওগো আমার যে জন ভালোবাসা কথা ছিল না আজকে আশা আর গলা খানা কাঁসা কাঁসা তোমার গলা হচ্ছে ফাঁসা ফাঁসা মনে হচ্ছে যেন এলো হাসা ভালোবাসা হতে পারে না যে ভালোবাসা কথা ছিল না আজকে আশা আমার গলাটা ফাঁসা আমাকে বলছে হাসা গো আচ্ছা আমি যদি পুল্লিঙ্গে হাসা হই স্ত্রীলিঙ্গে কি হবে আমি হাসা তুমি হাসি করি এসো হাসা হাসি আমি হাসা তুমি হাসি তোমায় বড় ভালোবাসি শোনো শোনো মৃদু হাসি ভালোবাসা হয় না বাসি দাঁড়াও তুমি পাশাপাশি ভালোবেসে করবো প্রেমের ফাঁসি সেই কারণে আজকের নিশি ভালোবাসি তোমায় গো ভালোবাসা যদি হবে একটাই আমায় প্রমাণ দেবে আমায় ভালোবাসা যদি হবে একটা প্রমাণ আমায় দেবে প্রমাণ যখন মিলে যাবে দরজাখানা খোলা পাবে অভাবে তোমার রবে না আমার হাতে আংটি আছে চিন্তার নাম লেখা তাতে
হাতে আংটি আছে চিন্তার নাম লেখা তাতে কথাই আমার নয় কমেছে দেখো আছে কি না আছে তোমার জানাই গো খেলা ঘরে বলছে আমার হাতে আংটি আছে ওতে তোমার নাম লেখা আছে এটা কোনো প্রমাণ হয় এটা কোনো প্রমাণ হবে না অন্য প্রমাণ আমায় দেবে নইলে তুমি চলে যাবে এ প্রমাণে কবু না হবে অন্য প্রমাণ আমায় দেবে নইলে তুমি চলে যাবে অন্য কাজে কাজ নাই গো অন্য প্রমাণ বলো তোমার উরুদেশে তিল রয়েছে আমার সেটা জানা আমি মানি না তোমার উরুদেশে তিল রয়েছে আমার সেটা জানা আছে কথায় আমার নয় কমেছে দেখো আছে কি না আছে উরুদেশে রই গো বলছে তোমার গোপন জায়গা তিল আছে এটা আমার জানা আছে এটা কোনো প্রমাণ হলো তুমি অন্য কোনো প্রমাণ দাও আর না হলে তুমি চলে যাও অন্য প্রমাণ হ্যাঁ ঘরে আছে এমন শালা ধরে আছো তুমি তাহার গলা তোমার ঘরে আছে এক শালা ধরে আছো তাহার গলা সে যে শালো কাম শিলা সে শিলা যে জগৎ শালা তোমার কাছে গেল বলা ঈশান কোণে রই গো এ কথা তো কেউ জানে না আমার ভালোবাসা মানুষ দেখো শনিবারে পাই এবার যত্ন করে সে দেয় আমার হাতে দেয় আমার হাতে দিয়ে সেই দিনে সে যে বলেছিল তোমার সঙ্গে কত দিনে দেখাই আমার হবে না যে ভালো দিলাম তোমার হাতে শিলা তুমি যত্ন করে বুঝবে ঈশানে কোণে আছে রাখা আমায় জানাইবে এটা সে কথা সে ছাড়া আর জানে নাই আজ এ হয়তো ভালোবাসা আমার দাঁড়েতে দাঁড়াই কিন্তু এলো কিভাবে এত রাত 12টার পরে নদীর দুধার বন্যা ওপারে ওনার বাড়ি এপারে আমার বাড়ি বলো তো কে বা তোমায় পার করিলে এই না রাত 12টার পরে তুমি কেমন করে নদী পার হইলে প্রাচীর কেমন করে ডিঙালে একটু আমায় বলো না আজি শোনো শোনো চিন্তামণি আজি শোনো শোনো চিন্তামণি এখন হইলো ঘর রজনী তোমার প্রেমে পাগল আমি রাত 12টার পরে তোমার কথা মনে পড়ে তোমাকে ছেড়ে থাকতে কি পারি ঘরে ঘরে ছেড়ে নেমে এলাম রাস্তার পরে রাত 12টার পরে এই না নদীর তীরে ভাদ্র মাসের ভরা নদী উদাল বাদাল বয় রাত 12টায় নৌকা নাই নাবিক নাই ভরা নদী কেমন করে পার হওয়া যায় হয়ে নিরুপায় নৌকা নাবি না পেয়ে জলে যাই ঝাঁপ দিতে যাই এমন সময় একটা ভেলা চোখে দেখতে পাই সেই ভেলাটাকে ধরে নদী পারে হলাম সত্য কথা তোমার কাছে বলতে বাধ্য হলাম নদীর কূলে বটের তলে ভেলা রেখে এসেছি আমি এই নিশিকালে অতঃপর তোমার বাহির দরজায় যখনই এলাম খিড়কি দরজা বন্ধ আছে বিপদে পড়িলাম খিড়কির দরজা যখন আছে বন্ধ মনে মনে হইল বড়ই আমার সন্দেহ কেমন করে তোমার সাথে হবে আমার দ্বন্দ্ব চারিদিকে পাচিরে ঘুরিতে লাগলাম ঘুরিতে ঘুরিতে আমি ঈশান কোণে গেলাম ঈশান কোণে একটা দড়ি ঝুলতেছিল দড়িটাকে ধরা হলো দড়িটাকে অবলম্বন করে পাচির পার হয়ে এসেছি আমি তোমার এই অন্তঃপুরে কি বললে এই কথা শুনিবারে পাই পাচিরি ডিঙিয়ে পার হয়ে যায় রোজ আছে আজ রোজ দেখতে পেল রোজ ধরে দেখো পার হওয়া গেল অদূরেতে চলো চলো সেখানেতে যায় কোথায় তোলা আমার রোজ হয় ওই তো ঈশান কোণে দড়ি দেখা যায় ঈশান কোণে দড়ি ঝুলে পার হয়েছি আজ তোমার কাছে গাই ওরে বাপ রে বাপ ও যে কাল সাপ কালা সাপ ধরে এলে কাল সর্পকে তুমি আজ রোজগান করিলে চলো 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 যাবো মোরা যাই সেইখানে নদীর ওই না কিনারায় যেইখানে তুমি আজ ভেলা রেখেছিলে সেইখানে যাবো মোরা বলে চলো চলো চিন্তামণি তুমি আমি দুজন মিলে যাবো নদীর কূলে যেখানে ভেলা রেখে এসেছি আমি বটের তলে চলো চলো এই বেলা অমনি চলে যাই বটের তলায় গিয়ে বাবা দেখিবারে পাই কোথায় আছে ভেলা তুমি দেখাও নাই আমারে এই বলে তিনি আজ বলে গই আমারে দেখো দেখো চিন্তা তুমি দেখো গো নয়নে ওই তো ভেলা রেখেছি এই নিশিক্ষণে ওই তো ভেলা পড়ে রই তোমার কাছে গান যাকে বলে ভেলা ওটা তবু ভেলা নয় একটা মেয়ে মানুষ মনা দেহ তাতে ধরে এলে
যত্ন করে তুমি তারে ভেলা জ্ঞান করিলে। লক্ষ্য করো ঠাকুর, ওই একটা নারী দেহে মরা দেহ ওকে ধারণ করে এসেছো তুমি আমার কাছে। তুমি কি জানো আমার দেহ একদিন এমনি হয়ে যাবে, আমি একদিন মরে যাব, তাহলে তুমি কাকে ভালোবেসেছো? একই চিন্তা আমি একই হেরিলাম, যে মরাটাকে ভেলা মনে করে ধরে রাত্রি পার হলাম। কে? এ তো পরে নয়, আমার বিবাহিতা রমণী, জীবনের সঙ্গিনী, সহধর্মিনী। ওরে সতীনের জ্বালা সইতে পারেনি। 3 দিনের মতো হলো বাপের বাড়ি যাব বলে চলে এলো। বাপের বাড়ি না গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে এই নদীর জলে ঝাঁপিয়ে। ওরে যে জন যুবতী, কুলবতী, সতী, সুশীলা, সুমতি হৃদর মাজারে স্বামীরে লোকায়ে ভরা নদী করে পান। শূন্য কাছা আছে পরে পান পাখি গেছে উড়ে, গেছে উড়ে অচিন করে। যতটা কি তারে দুধের বাটি হাতে ধরে, আর কি খাঁচাই প্রাণ পাখি আসবে ফিরে। পাখির চোখে আমার নয়ন ঝরে, ওরে আমার পাখি দিও না ফাঁকি, তোমার চোখে আমার ঝরে দুটি আঁখি। তবে শোনো শোনো কথা তোমায় বলে যাই, আমার দেহ একদিনে এমনি হয়ে যায়। তাহলে তুমি একটা নশ্বর দেহকে ভালোবেসেছো, যে দেহ আজ কাল নেই, আজ বলে কাল মরা হয়ে যাবে, বাসি মরা। আমার দেহ একদিন এমনি হয়ে যাবে, সেই জন্য তোমার কাছে আমার বলা যাবে এই চিন্তা নয় রে ভাই, আর এক চিন্তামণি রয়, যিনি জগতে চিন্তামণি হলো প্রভু দয়াময়। সেই ভগবানকে তুমি ভালোবাসিবে, আজ মদন মোহনে তুমি দর্শন পাবে। যাও 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 তুমি মধুর বৃন্দাবন, সেইখানে পাবে তুমি মদন মোহন। এই বলে বৃন্দাবনে পথ রওনা দিল, কত দূরে হতে কত দূরে চলে গেল। এইবারে বৃন্দাবনের পথে চলিতে চলিতে ওরে পূর্ব দিকে সূর্য আমার পশ্চিমে ঢলায়, অন্ধকার নেমে আসছে এই অবনীতে। এমন সময় এক রমণী কলসিটাকে জলে নিয়ে ফিরে ঘরে। রমণীর সামনে গিয়ে কই আমি করো জোরে, শোনো রমণী আমি করি নিবেদন, আজকে নিশি তোমার বাড়িতে আমাকে কি করতে দেবে তুমি যাপন। এই বলিয়া রমণীর ঘরে চলে গেল, যত্ন করে তিনি নিশি অগ্নি হয়ে গেল। এইবারে নারী তখন ঘরের মাঝে যায়, আগে ঘরে গিয়ে ঠাকুরকে নিবেদন জানাই, বলো বলো কেউ যাবে আমার কাছে তুমি, আজ সত্য কথা বলো তুমি সেসব কাহিনী। আমার স্বয়ংকে এই নারী যখন এলো, ওরে চিন্তার কথাই আমার ঘন ঘন মনে পড়ে গেল। চিন্তার কথা ঘনে ঘন হইল স্মরণ, কামে অঙ্গ চর্চরিত হইল তখন। কামে অঙ্গ চর্চরিত হয়ে আমি করি, ওরে চিন্তা মনে করে আমি এই নারীকে ধরতে চাই। আহা কি সুন্দরী, সুন্দরী ভেবে অঙ্গ চেয়ে আমি পরশ করতে যাই। আজ ধিক 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 পথি বলে এই নারী আমাকে তিরস্কার করায়। আমি বললাম তুমি, আমি তো বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম তুমি আমার সেই চিন্তামণি। আমি তোমার চিন্তামণিকে হব? আমি হলাম পদ্মাবনীকে রমণী। তাহলে তাহলে তুমি আমাকে চিন্তামণি করেছো? আজ এই বলে ঠাকুর মশাইকে কর্ম করিল, বলে এই দুটো চোখ আমার কাল হয়ে দাঁড়ালো। সে চোখে তোমার নয়নে দিয়ে, নয়নে নয়ন দিয়ে আমার চলার পথে গেছি আমি ভুলে। এই চক্ষু দিয়ে আমি দেখবো না আর কোন নারী কুলে, কোন নারীকে আর আমি করবো না দর্শন। তোমার খোবায় বেলপুরির কাটা আমি দেখতে পাই এখন, বেলপুরির কাটা তুলে দাও আমার হাতে, মা বলে আমি প্রণাম করি তোমার পাতে। এই বলিয়া মাথার কাটা হাতে তুলে দিল, দুটো চোখের মধ্যে দেখো অমনি ফোটাইল। চোখ দিয়ে চোখ ফোটাইয়ে দেখতে পাই, ঝরঝর করে বাবা রক্ত ঝরে যায়। এইবারে তুমি আজ পাবে দর্শন, যাও 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 তুমি মধুর বৃন্দাবন। আমার দুটি নয়ন ছিল অন্ধ হারিয়ে গেল, অন্ধ হয়ে পথে আমি নেমে যাই ভালো। কত দূরে হতে আমি যাবো কত দূর, কতদিনে পাবো আমি ওই না মধুপুর। অন্ধ হয়ে পথে আমি চলিতে লাগিলাম, চলিতে চলিতে গভীর কূপে পড়ে গেলাম। গভীর কূপে যখন আমি পথ হারিয়ে গেলাম, আজ রক্ষা করো ওহে তুমি ওহে ভগবান। কোথায় থেকে ভগবান অমনি চলে এলো, বালকের বেশে ধরে অমনি দাঁড়াইলো। অন্ধ একটা কূপের মধ্যে অমনি পড়ে যায়, বালক তখন যত্ন করে তাহারে তোলায়। কোথায় আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পারে। ভগবানে চলে এলো বালকের রূপ ধরে, বালকের রূপে ধরে হাত বাড়িয়ে দেয়, বলছে প্রতীক হাত ধরো তোমাকে তোলায়। বালক রূপে ভগবানে হাত বাড়িয়ে দিল, যত্ন সহকারে আমার হাতে ধরা গেল। এইভাবে ভগবানে করল পরিত্রাণ। কোথায়
কোথায় তুমি যাবে কোথায় বলো তো এখন করজোরে আমি তখন নিবেদনে করি মধুপুরে যাব বালক আঁকে প্রকাশ করি আমি বৃন্দাবনে তোমায় আমি পৌঁছাইয়ে দেব তোমার মনোবাসনা আমি পুরাইব এই বলে কত দূরে হতে কত দূরে চলে যায় বৃন্দাবনের মাঝখানে যখনই পৌঁছায় বৃন্দাবনের মাঝে যখন অগ্নি হাজির হলো ওই না ব্রজে ঝুলি হাতে তুলে নিল দুটো চোখের মধ্যে যখন বলাইয়া দেয় সঙ্গে সঙ্গে ঠাকুর যখন চোখ ফিরে পায় আজ বালক রূপী ভগবান বৃন্দাবনে গানব যখন বৃন্দাবনের ধুলোই আমার পুড়িয়ে দিল এই দুই নয়ন অন্ধ ছিল চক্ষুই আমার আলো ফিরে পেল পৃথিবীর বুকে আমি সবই দেখতে পাই ভালো কিন্তু যে বালক আমায় নিয়ে এলো সেই বালক কোথায় গেল যখন অন্ধ হইয়াছিলাম বালককে পেলাম চোখই আমার ফিরে এলো বালক তো নয় ভালো এহেন সময়ে আমার ভগবান কয় আরে পিছন ফিরে তুমি দেখো নাই আমায় আমি সেই বালক নয় আমি বৃন্দাবনের বোঝো বালক তোমারে জানাই এই বলে তিনি আমায় করে দর্শন সানুমুখে দাঁড়াইয়া মদন মোহন মোহন যেই আমার সামনে দাঁড়াইলো চিন্তার কথাই আমার মনে পড়ে গেল এবার কোথায় থেকে চিন্তা মনে ছুটে ছুটে এলো ঠাকুর দেখা দাও বলে পামেতে দাঁড়ালো আমার বামে যে না দাঁড়ায় যুগলে যুগল মরতি দর্শনে হয় আমার বামে চিন্তায় আমার যেমন দাঁড়াইলো ওরে শ্যামের বামে রাধা রানী দাঁড়াইলো ভালো রাধা কৃষ্ণ যুগল মিলন করি দর্শন যুগলে যুগল মূরতি হলো দর্শন ওরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে 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 গোবিন্দ 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 বলে সদাই নাচো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ